তার পড়াশোনার পাশাপাশি বাসায় বসে যে পড়াশোনার অবসর টাইমটা অর্থাৎ তার কিছু কার্যক্রম আমরা এখন দেখব। মামনি, তুমি বাসা থেকে কি করে নিয়ে আসছো একটু দেখো। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক তার ব্যাগ থেকে বের করছে। তার কাছে আমরা শুনবো যে কোনটা কোন বিষয়ের জন্য কি করছে। এটা কি? একটা মেয়ের ছবি। কি থেকে করছো এটা? দেখা যাবে না। তুমি কাছ থেকে নাও। এটা কি পেপার? আর এটা ওই কালার পেপার দিয়ে করা। কালার পেপার দিয়ে করা। বা আপনারা শুনছেন যে কালার পেপার থেকে করছে। আর এটা কি থেকে? শুধু কাগজ? আচ্ছা, সুন্দর কাগজ। আচ্ছা, এটা ওই আঙ্কেলের আজকে জন্মদিন। জন্মদিন উপলক্ষে আঙ্কেলকে একটু উপহার দিয়ে আসো। রেকর্ডার শেষ। করতালি দিয়ে জন্মদিন উপলক্ষে আমাদের মামনি সুন্দর একটি নিজের হাতে তৈরি করে একটি ফুল উপহার দিয়েছে। একটু দোয়া করবেন। কোন ক্লাসে পড়ো মা তুমি? ক্লাস 2 তে পড়ে। এটা আজকে আমি তোমার কাছে প্রশ্ন করব, এগুলো সবই খুব সুন্দর হয়েছে, কারণ তুমি ক্লাস 2 তে পড়ো। তোমার স্থান থেকে যে অসাধারণ সৃষ্টি করেছো, আমি অত্যন্ত আনন্দিত। এই প্রত্যেকটা বিষয় আপনারা বলেন ভালো করছে না? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এটা কি? ছোট অ্যাকর্ডিয়ান। আচ্ছা, খুব সুন্দর অ্যাকর্ডিয়ানটা। আর এই দুটো কি? এই দুটো কিন্তু ডিমের খোসা। এই দুটো ডিমের খোসা থেকে তুই করছে। দেখেন, কাপ ফ্রি, মানে টিপট এবং কাপ ডিমের খোসা থেকে করছে। দারুণ, দারুণ, দারুণ। আচ্ছা, তোমার এই যে ইনস্ট্রুমেন্ট এগুলো তৈরি করার জন্য যে কাগজ দরকার হয়, আঠা দরকার হয়, এগুলো কোথায় পাও? আর ইকবালনগরের মামনি, এগুলো করতে যে আঠা প্রয়োজন হয়েছে, কাগজ প্রয়োজন হয়েছে, তুমি কোথায় পেয়েছো? আমার আম্মু আমাকে কিনে দিয়েছে। আম্মু কিনে দিয়েছে। বন্ধুরা, এটা শুনলাম এর জন্য যে আমাদের সন্তানরা যখন আপনার খারাপ হয়ে যায়, কিন্তু তারপরে কিন্তু আমরা যেমন সমস্যা হয় কি, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, মানে এটা ব্যাধিতে পরিণত হয়, তখন কিন্তু আমরা ডাক্তার খুঁজি। যেমন একটা সন্তান যখন অবাধ্য হয়ে যায়, যখন তার কোনোভাবে পিতামাতার কথা শুনে না, তখন কিন্তু তাকে তার সাথে খারাপ ব্যবহার করি বা তার সাথে বিহেভটা এমন করি যে সে নিজে নিজে খারাপ হয়েছে। কখনোই সে নিজে নিজে খারাপ হয়নি। তাকে আপনার সে যথাযথ তার চাহিদা পূরণ করতে পারেনি, তাকে কাউন্সিলিং করতে পারেনি, তাকে শিল্প সংস্কৃতির স্পর্শ তার ভিতরে দিতে পারেননি। তাই আমি মনে করব যে তার মা বা তার পরিবার থেকে যে এই যে তার চাহিদাগুলো পূরণ করছে, এজন্য আমি আশাবাদী যে এই সন্তান কখনো খারাপ পথে যাবে না বা এক সময় ভালো একটা পথের সন্ধান পাবে। এবং তার যে অবসর টাইমটা, পড়াশোনার বাড়তি যে টাইমটা, যে খারাপ পথে যাবে সেই সময়টা সে আর পাবে না। কারণ সে তো তখন ছবি আঁকবে, তখন আবৃত্তি করবে, তখন সঙ্গীত চর্চা করবে। তার জন্য কখনোই সে সন্তান খারাপ পথে যাওয়ার আর সুযোগ পাবে না। তো সবাই ভালো থাকবেন, আমাদের মামনির জন্য দোয়া করবেন, সেজন্য ভালো একটা তার পিতামাতার জন্য তার মনোবাসনা পূর্ণ করতে পারে। আমরা মামনির মুখে মামনির নাম এবং তার স্কুল, তার শ্রেণী শুনবো। তুমি দাঁড়িয়ে কথা বলো। আমার নাম ইফতাহুল জান্নাত, আমি ক্লাস 2 তে পড়ি। আমি সাউথ হিল ইংলিশ স্কুল এন্ড কলেজে পড়ি। আচ্ছা, আপনারা শুনছেন, আর এখানে যারা উপস্থিত আছেন সবাই মামনির জন্য দোয়া করবেন, সে যেন ভালো একজন মানুষ হতে পারে, পড়াশোনার সুশিক্ষা নিয়ে, এমনটা প্রত্যাশা করছি আমি তার শিক্ষক হিসেবে। তো সবাই আবারও সবাই শুভকামনা করবেন মামনির জন্য। নাও মা, তুমি এগুলো তোমার কাছে রাখো, কারণ এগুলো তোমার অনেক কষ্ট করে তোমার এগুলো তৈরি করতে হয়েছে। এটাও সবই। তো সবাই ভালো থাকবেন। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আমাদের শিক্ষার্থীর কার্যক্রমটা আপনাদের মাঝে দেখার সুযোগ করে দিলাম।